আশা করি সকলে খুব ভালো আছো। আমার আরেকটি নতুন ভিডিওতে জানাই তোমাদেরকে অনেক অনেক স্বাগত। এখন ঘড়িতে বাজে 7টা। আমি আজকে একটু সকাল সকালে উঠেছি। সচরাচর আমি এত সকালে উঠি না। তো আজকে শাশুড়ি মা গিয়েছে শিলিগুড়িতে, তো নিজে তো কেউ নেই। আর যেহেতু সকালে টিফিনটাও আমাকে করতে হবে, তো সেই জন্য আজকে সকাল সকাল উঠেছি। চলো কাজ শুরু করা যাক। এখন আমি ঘরে বিছানাটা করে নিয়ে তারপর আমি নিচে যাব। আর ওপরে কাজটাও আমি শেষ করে নিলাম, সব কাজ হয়ে গেছে। এখন আমি একটু চা করব, চাটা বসিয়ে দিলাম। আর আজকে চা খাওয়ার মতন আমার লোক নেই, কারণ মেয়ে গেছে পড়তে আর বর গেছে দোকানে। যেহেতু শ্বশুরমশাই বাড়িতে নেই, তো ও দোকানে গেছে। আর এখন আমি চাটা একাই খাবো, যার জন্য 1 কাপ চা করে নিলাম। তো আমার সঙ্গে চলো তোমরাও একটু ছাদে গিয়ে একা একা একটু আমি চারপাশটা দেখি আর চাটা খাই। আকাশের দিকে তাকিয়ে দেখো পাখিগুলো কি সুন্দর উঠছে। শীতকালের সকালটা একটু রোদে দাঁড়ালে খুব ভালো লাগে। তো ছাদেই এখন রোদ আছে, আর 3 তলায় সেরকম না, রোদটা ঢোকে না, যার জন্যে আমি ছাদে গেলাম। নিচে চলে এলাম, তো একটু আজকে ম্যাগি করে নেব। তো আমি এখানে প্রথমে কেটে নিয়ে সব কিছু রেডি করে তারপর আমি একটা ভিডিও করলাম। আর এখন এটা করব কারণ যে টাইমে আমি করছি সেই টাইমে মেয়েও চলে আসবে, নয়তো ম্যাগিটা না ঠান্ডা হলে খেতেও ভালো লাগে না। আর যেহেতু ও দোকান থেকে আসবে, ওরও একটু দেরি হয়ে যাবে, তো আমি একটু দেরি করেই বসালাম। আর এখানে আমার ম্যাগিটা হয়েও গেছে প্রায়। তো জল দিয়ে দিলাম আমি এর মধ্যে। এদিকে মেয়েও চলে এসছে, মেয়েকেও দিয়ে দিলাম। এদিকে বর চলে এসছে, বরকেও দিয়ে দিলাম। আর এখন আমি এখানে সকালে খাবারটা শেষ করে আমি দুপুরে রান্নাটাও বসিয়ে দেবো। আজকে আমাদের 3জনেরই খাবার, তো আমি দুপুরে রান্নাটাও করে নিব তেলের মধ্যে। তাহলে কী হবে বলুন, মাছগুলো খুব ফোটে। এই টিপসটা আমি আমার জায়ের কাছ থেকে শিখেছি। আমার জায়ের বলেছে, বলে কি যখন মাছ ভাজবে তখন একটু নুন তেলের মধ্যে দিয়ে দিবে, দেখবে সেরকমভাবে ফুটবে না মাছগুলো। এই মাছ কিন্তু খুব যে ফোটে সেটা ফোটে না।